বাঙালির অতি প্রিয় বেনারসে এসে ঘাট দর্শন করবেন না, আরতি দর্শন করবেন না, কোট চাপবেন না, এ আবার হয় নাকি? চলুন আজকে আমার বেনারস দর্শনের দ্বিতীয় পর্বে এই সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠিক বিকেল 5টার মধ্যে আপনারা দশাশ্বমেধ ঘাটে, অর্থাৎ যেখানে মূল আরতিটা হয় সেখানে এসে আপনারা উপস্থিত হবেন এবং এইখানে আপনারা দেখে শুনে দাম দর করে একটা বোটে উঠে পড়বেন। মোটামুটি জন পিছু 300 টাকা করে এখানে শেয়ারে বোট ভাড়া পাওয়া যায়। আপনারা শেয়ারে জন পিছু 300 টাকা করে টিকিট কেটে আপনারা উঠে পড়বেন। প্রথমেই আপনাদের 7টার আগে অবধি, অর্থাৎ প্রায় ধরুন 1.5-2 ঘন্টা আপনাদের গঙ্গা দর্শন করাবে, যেখানে একজন গাইড থাকবে এবং সেই গাইড 84টা ঘাট আপনাদের দেখিয়ে এবং তার গুরুত্ব বা তার ইতিহাস সম্পর্কে আপনাদের অবহিত করবেন। আর এইখানে বলে রাখা ভালো যে এইখানে মোট বেনারসে 84টা ঘাট রয়েছে, তবে সব ঘাটই কিন্তু যে সমান গুরুত্বপূর্ণ তা নয়। এই 84টা ঘাটের মধ্যে দশাশ্বমেধ ঘাট, পশ্চি ঘাট, মণিকর্ণিকা ঘাট, এই তিনটে কিন্তু খুবই বিখ্যাত এবং সেই সঙ্গে আরো একটা ঘাট আছে হরিশ্চন্দ্র ঘাট। এই মোট 4টে ঘাট কিন্তু এখানকার দর্শন না করলেই নয়। আপনারা যখন বোটে উঠবেন, বোটে কিন্তু একেবারে সাইডের দিকে আপনারা চেয়ার নেবেন, কারণ এখান থেকে আরতি দেখতে কিন্তু সুবিধা হবে। মাঝের চেয়ারগুলোতেও সুবিধা হয়, তবে সব থেকে ভালো দেখা যায় এই সাইডের চেয়ারগুলো, কারণ আগে যেখানে আরতি হতো, অর্থাৎ জুলাই মাসে যে ভয়াবহ বন্যাটা হয় তারপর থেকে গঙ্গার মানে পাড়েই যে আরতিটা হতো সেখান থেকে সেই আরতি জায়গাটা সরিয়ে নিয়ে গিয়ে কিছুটা দূরে আপনারা দেখবেন যে একটা রেলিং দেওয়া, দোতলা একটা রেলিং দেওয়া, সেইখানে আরতিটা এখন হয়। পরবর্তীতে আবার যখন জল সরে যাবে তখন আবার গঙ্গা পাড়েই আরতি চলে আসবে। দেখুন ঘুরতে ঘুরতে একেবারে মণিকর্ণিকা ঘাটের পাশে এসে উপস্থিত। এইখানে চিতা বলা হয় নাকি যে 24 ঘন্টায় নাকি চিতা চলে, অর্থাৎ এমন কোনো সময় আপনারা পাবেন না যে এই স্থানে এলে চিতা দেখতে পাবেন না, অর্থাৎ এখানে সব সময় কিন্তু 24 ঘন্টা চিতা চলে। যাই হোক, এটা কতটা সত্যি, তবে আমি কিন্তু যতবারই গেছি ততবারই কিন্তু আমি দেখেছি কোনো না কোনো চিতা জ্বলছে। যাই হোক, এই আপনার মণিকর্ণিকা ঘাট পেরিয়ে আরও বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে সেইগুলো আপনারা দেখতে থাকুন। এইটি হরিশ্চন্দ্র ঘাট। মহারাজা হরিশ্চন্দ্র নাকি এই ঘাটে একসময় স্নান করেছিলেন, আর তারই নামানুসারে এই ঘাটের নাম হয় হরিশ্চন্দ্র ঘাট।
मणिकर्णिका घाट ওই দেখো চলুন এবার আমাদের গাইড ভাইয়ের ধারাভাষ্যকর আপনারা শুনুন। सामने देखिए, सामने काशी का लास्ट घाट है, असली घाट। क्या घाट है? सामने लास्ट घाट है, असली घाट। अब इधर से बोर्ड जाएगा, उधर साइड मणिकर्णिका घाट। अस्सी घाट कोई भी पति पत्नी स्नान नहीं करता, जो भी स्नान करता है उसमें फाइट हो जाता है। इसके बगल में राधे घाट है, छत्रपति शिवाजी महाराज पुणे के राजा बाजीराव पेशवा बाबू पांडे की एक जाने में सामने वाला देखिए बबुआ पांडे का कलकत्ता के बहुत बड़े पुजारी, ऊपर में मंदिर बनवाया है कलकत्ता जी का, काली माता का। बाबू पांडे हो बाबू पांडे सामने वाला देखिए पांडे घाट है, पांचों पांडव यहीं पे स्नान किए थे, पांडे घाट। बतिया घाट है, यहाँ पे हरे राधा हरे कृष्णा। ये सामने वाला चौकट्टी घाट है, चौकट्टी माता का मंदिर, ऊपर पेड़ के पास है। ये सामने वाला राणा महलगढ़, उदयपुर के राजा महाराणा प्रताप। राजस्थान एरिया बगल में दरभंगा घाट है, बिहार के स्टेट के राजा दरभंगा महाराज। अभी तो होटल बना दिया है बिरजामा होटल। सामने में मुंशी घाट है, मुंशी प्रेमचंद हिंदी के राइटर। सामने वाला देखिए अहिल्याबाई घाट, इंदौर की रानी अहिल्याबाई होलकर, उनका घाट है अहिल्याबाई। चित्ता घाट है, चित्ता माता का मंदिर, सबसे प्राचीन मंदिर है ये काशी में, चित्ता माता का। ये सामने दशाश्वमेध घाट है, यहाँ पे राजा चंद्रगुप्त महाराज किए थे। और ये काशी का सबसे मेन घाट है, यहीं पे स्नान आरती होता है। सामने डॉक्टर राजेंद्र प्रसाद घाट है, भारत के पूर्व राष्ट्रपति। सामने वाला मान मंदिर घाट। গঙ্গাবক্ষে এই মুহূর্তে
প্রচণ্ড স্রোত। সবে জুলাই মাসে এক ভয়াবহ বন্যা হয়ে গেছে, তারই রেশ এখনো কিন্তু কাটেনি। ওই যা দেখুন, বিকেল গড়িয়ে ক্রমশ সন্ধ্যা হয়ে আসছে। এটা কিন্তু মণিকর্ণিকা ঘাট করিডোর। এই করিডোর দিয়ে সোজা বাবা বিশ্বনাথের মন্দির যাওয়া যাবে, যেখানে 4 নাম্বার গেট রয়েছে। সন্ধ্যা নেমে গেলেই ভ্রাম্যমান বোটগুলো ক্রমশ গঙ্গা পাড়ের দিকে গিয়ে জমায়েত করে, কারণ এখান থেকেই, এই গঙ্গা বক্ষ থেকেই কিন্তু এই বোটগুলো তাদের যে যাত্রী তাদের গঙ্গা আরতি দেখাবে। তো এই দেখুন, গঙ্গা আরতির আগে এই যে জায়গাটা বলছিলাম, এইখানটায় এখন সব প্রস্তুতি পর্ব চলছে। এই রেলিং দেয়া যে দোতলা, এইখানেই কিন্তু এখন এই বন্যার পরে আরতিটা হচ্ছে। পরে অবশ্য এই আরতিটা আবারও সেই আগের জায়গায় চলে আসবে। তো এখন এই আরতির প্রস্তুতি পর্ব চলছে। আরতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন এই আরতি। से बोले श्री वृंदावन बिहारी लाल की এইবার বোট থেকে নামার পালা। এই দেখুন, পরপর বোটগুলো জোড়া লাগিয়ে এইভাবে কিন্তু বোট থেকে নেমে আসতে হয়। আর এইখানে 25 টাকার বিনিময়ে আপনারা প্রদীপ ভাসাতে পারেন গঙ্গাতে, এবং আপনাদের মনের ইচ্ছা আপনারা এখানে গঙ্গা মাকে জানাতে পারেন।